গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। আমি খুব ভালো নেই, গরমে প্রচণ্ড গরম। আর কাজকাম সমস্ত সাপ দিয়েছি একদমই। সবজি এনেছিল ধুয়েছি, মাছ ধুয়েছি, কান্তিবাবুকে খেতে দিয়েছি, তারপরে হচ্ছে কেচেছি, দুবার কাপড় কেচেছি। সকালবেলায় উঠে একবার কাপড় কেচেছি, মানে গপুকে খাইয়েছি, তখন একবার কেচেছি। আবার মাছ টাছ ধুয়ে না কেমন এখন গা ঘিন ঘিন করে। তো মাছ আনলে না, মাছ ধুয়ে মনে হয় যেন কেমন একটা জামাতে, এটা একটা মানে জানি না কেন বিড়বিড়ে, মানে বিড়বিড় বিড়বিড় করে, এই ম্যানিয়াটা হয়েছে। তো মাছ টাছ ধুয়ে যেটুকু ছিল সেটুকু কেচে আবার একটা জামা কেচে মেলে দিলাম। তো সব কমপ্লিট। আম দিয়ে গেল কাকুলিদির সাথে একটু গল্প করলাম, একটু শান্তি করে বসে চা খাই, তারপর রান্না বসাবো। তো কি রান্না করব জানি না। কালকে ডাল করেছিলাম, ডাল রয়েছে, ভেন্ডির একটা তরকারি করব আর মাছ ভাজা, চাল কুমড়ো রয়েছে, যাই কিছু একটা করবো। আর রোদ উঠেছে, কাছাকাছি হয়ে গেছে, এখনও কিছু কাজ বাকি আছে, এগুলো সারবো। ও আমার বাচ্চাদের খেতে দেওয়া হয়ে গেছে, 3 জনকেই দিয়েছি। সব থেকে যেটা আমার বড় সন্তান, দেখি আমার সন্তান উঠলো কিনা। তো আমার বাবুকে দেখি এখনও ফোন করিনি, দেখি ছেলে কী করছে, একবার ফোনটা করি। আর আজকে চুলে কালার করবোই করবো, মাস্ট করতেই হবে, কারণ কেমন লাগছে না, বুড়ো বুড়ো লাগছে। 50 বছর যখন বয়স হয়ে যাবে আমার, তখন আর কালার করবো না, এটা ইচ্ছা আছে। যখন 50 বছর বয়স হয়ে যাবে তখন আর করবো না, আর 10 বছর করবো, তারপরে ছেড়ে দেবো 11 বছর। চাটা খাই একটু শান্তি করে, এসি চালিয়েছি, খুব গরম লাগছে, দম আটকে আসছে। রে বাপ, এত গরম, এত গরম, নাজেহাল অবস্থা। চলো, শুভ দুপুর, শুভ দুপুর, শুভ দুপুর। তো এই যে আমার সোনা বাবা স্নান করেছে, স্নান করে সোনা বাবা বসে আছে। সোনা বাবার পুজো করেছি, আর যথারীতি ঠাকুর সব ঢেকে দিয়েছি। শুধু আমার সোনা বাবাটার পুজো করেছি না বাবা, আমার সোনা বাবা এই যে হাসি হাসি মুখ, হাসি হাসি মুখ, কিন্তু ওকে দোল দিলে আরও বেশি হাসে, জানো তো আমার গপু, আমার গপু দোল খেলে আরও বেশি হাসে। তো গপুকে ভোগে কি দিয়েছি দেখিয়ে দিই। এখন গপু রোজই আম খাবে, যতদিন আম আছে গপুর মা গপুকে আম দেবে। এই যে ভোগে দিয়েছিলাম গপুকে আম আর বাতাসা, ভোগ দর্শন করিয়ে দিলাম। কথায় বলে ভোগ দর্শনে দুর্ভোগ কাটে, তো ভোগ দর্শন করিয়ে দিলাম। চলো, আমার ছোনা বাবাটা দোল খাচ্ছে, এবার ও ঘুমাবে, তারপরে আমি চুল আঁচড়াবো, খাবো, তারপরে ওকে আগে ঘুম পাড়িয়ে তারপরে, কারণ গপুর সব রুটিন আছে না। গপু রুটিনের বাইরে গপু যায় না, আমার সোনা বাবাটা যায় না রুটিনের বাইরে, আমার বাবাটা, আমার সোনাটা। ঠিক আছে, গপু দোল খাচ্ছে, আমার সোনা বাবাটা। চলো, ভীষণ গরম, ঠাকুর ঘরে বসা যাচ্ছে না, আর এত পিঁপড়ে হয়েছে না চারিদিকে, তোমার পিঁপড়ের অত্যাচার চারিদিকে। হ্যাঁ, চলো, শুভ সন্ধ্যা, শুভ সন্ধ্যা। এই দেখো আমার সোনা বাবা কেমন ঘুমাচ্ছে, দেখো দেখেছো, আমার সোনা বাবাটা আর একটা বাইরে ঘুমাচ্ছে, এখনও উঠবেই না। ডেকে ডেকে বাবু ওঠ, বাবু ওঠ, কত ডাকছি কখন থেকে, উঠছে না। ও বাবা, ও বাবা, ওর বাবা শুয়েছিল, বাবার গা ঘেঁষে শুলো, আমি এবার টেনে নিলাম, টেনে নিয়ে এই দেখো এখন ঘুমোচ্ছে। কখন উঠবে তার ঠিক নেই, উঠে দুধ দেবো, গরম করে দেবো দুধ, একটু ঘুমিয়ে নে। ওর শরীরটা ভালো নেই জানো তো, ছেলের আমার শরীরটা একদমই ভালো নেই, আমার সোনা বাবাটা। ও বাবা, ও বাবা, ও বাবা, পণ্ডিত পণ্ডিত আমার ছেলে, জানো, আর বলো না, দেখেছ, দিগ্গজ পণ্ডিত, সব কিছু বোঝে। ওকে বকা দিলে, আমি একটু বকা দিয়েছি, কারণ ওই আমার ট্রাইপডটা নিয়ে খুব বদমাইশি করছিল, তো তার জন্য একটু বকা দিয়েছি। চলো আমি আবার সন্ধ্যা দেখিয়ে নিই। শুভ সন্ধ্যা, শুভ সন্ধ্যা, শুভ সন্ধ্যা। এই দেখো, দেখছো এগুলো সব ভিজে বিকেলে,
আর বসিয়েছি চা, তারপরে দুধ গরম করতে বসিয়েছি, ওদের ভাত দেব। তো চা বসিয়ে দিয়েছি, একটু চা খাই, সন্ধ্যাবেলা আমার একটু চা খাওয়া লাগে। আর দুধটা গরম করলাম। দুজনেই বসে আছে, ঘুম থেকে উঠলো দুজনেই, বাবু। এই তো এবার চাটা, আমি চা খাবো আর ওদেরকে দুধ দেবো। না বাবা, না বাবা। আর বিকেলে একটু মানে বৃষ্টি হলো, কিন্তু প্রচণ্ড গরম, বিশেষ করে এক ফোঁটা হাওয়া নেই, এতটা গরম, প্রচণ্ড প্রচণ্ড গরম। তো চলো আগে ওদের খেতে দিয়ে নিই। আরেকটা বাটি করে বাবা ওদেরকে খেতে দিয়ে নিই, নিয়ে তারপরে আমি বোতলে জল করবো। অনেক কাজ আছে সন্ধ্যাবেলায় আজকে। আর আজকে রান্না করেছিলাম হচ্ছে চাল কুমড়োর ঘন্ট, আর মাছের মাথা দিয়ে, হ্যাঁ, চাল কুমড়ো চচ্চড়ি করেছিলাম মাছের মাথা দিয়ে। আর কি করেছিলাম, ডাল ছিল কালকে, মুসুর ডাল, হ্যাঁ, তো ডাল ছিল, মাছের মাথা দিয়ে চাল কুমড়োর তরকারি। আর করেছিলাম হচ্ছে তোমার মাছের ঝোল, কাটা মাছ ছিল, কাটা পোনা মাছ, যেটা এই বানিয়েছিলাম। আর কিছু বানাইনি আজকে। ওই চাল কুমড়ো চচ্চড়িটা খুব ভালো হয়েছে খেতে, মাছের মাথা দিয়ে। আর এক পিস মাছও দিয়ে দিয়েছিলাম ওর মধ্যে, পেটি মাছ, তো বেশ ভালো হয়েছিল। আর এই যে দুজনকেই দুধ দিয়ে দিলাম, কারণ আমরা লিকার চা খাই, ওরা দুজনে খেয়ে নিক। ওরা তো খাবে বলো, ওরা তো, আমি তো ওদের মা, তো উচিত আমার ছেলেদের খেতে দেয় না বাবা। ঠান্ডা হোক, খুব গরম, ভীষণ গরম। ওদের দুজনকে দুটো বাটি বেড়ে নিয়েছি, দিয়ে দেবো। আর আমার চাটা হয়ে গেছে, বোতলগুলো জল ভরে নিই ঝটাপট করে। এটার কতটা নাখড়া, ও কিন্তু খেয়ে নিচ্ছে। আর এর হচ্ছে প্রচণ্ড নাখড়া, খেয়ে নে তাড়াতাড়ি, তাড়াতাড়ি খেয়ে নিবি। ওই দেখো, দেখেছো, দুজনকে দুটো বাটিতে দিয়েছি, ওরটাও খেয়ে নিচ্ছে। আর এই দেখো, নিজেরটা না খেয়ে ওরটার দিকে যাচ্ছে, দেখেছো, এটা হচ্ছে আমার প্রচুর স্বভাব। তো এখন আসলাম চা বানাতে, কান্তিবাবু ঢুকেছে। তো চা বানাতে তো অবশ্যই হবে, কারণ একবার আমি নিজে বানিয়ে খেয়েছি। তো কান্তিবাবুকে ছোলা যেটা দিই সেটাই দেব। আজকে একটু মুড়ি খাবে বললো একটুখানি অল্প মুড়ি দাও, কারণ ও মুড়ি খায় না, মুড়িতে সুগার বলে। কিন্তু এই করে করে জানো তো সুগার একদম কমে গেছে। তো যার জন্য আমি একটু আধটু দেওয়ার চেষ্টা করি, কারণ ওর একটু ম্যানিয়া আছে, যেটা খাবো না তো সেটা খাবো না। এবার ও তো এটা বোঝে না যে সুগারটা ফল করলে তখন আরও ক্ষতি, ঠিক আছে। কারণ আমি একা মানুষ বাড়িতে থাকি, ওর কিছু হয়ে গেলে আমাকে যে কি মানে হসপিটালে যেতে বা কিছু করতে যে আমার যে কি কষ্ট হয়েছে সে একমাত্র আমিই জানি। যার জন্য ও যাই বলুক আমি সব কিছু একটু ব্যালেন্স করে চলার চেষ্টা করি, মানে ওকে দেওয়ার চেষ্টা করি। তো ওর টিফিনটা ওকে দিয়ে এসেছি ঘরে, আর এখন আমি আটাটা মেখে রাখলাম। আর এই দেখো, এদিকে চাও হয়ে গেছে, দুজনের জন্য 2 কাপ চা বানিয়েছি। তো চাটা খাবো। আর যেটা হচ্ছে প্রচণ্ড গরম লাগছে বন্ধু, তো সেটা বলে তো আর উপায় নেই। আর ওখানে আমার টুকটুকির সাথে আমি বসে বসে গল্প করছি। তো চা খাওয়া হয়ে গেছে, এখন ভাবলাম কি রুটিটা একবারে করে নিই, কারণ কি বলে একটু দেরি করেই করি। কিন্তু আজকে যেহেতু বৃষ্টি পড়ছে, তো যখন তখন চলে যেতে পারে কারেন্ট, যার জন্য আমি ভাবলাম রুটিটা একবারে করেই নিই। আর ওখানে আমি টুকটুকির সাথে গল্প করছি, কারণ ও বসেছে আমার কাছে, তো আমি যেখানে থাকবো ও সেখানে থাকবে। তো তাই ওর সাথে একটু গল্প না করলে ও আবার মা মা করে ডাকে, জানো তো। তো যার জন্য তোমরা হয়তো ভাবো যে ওরা এটা তোমার মানে তুমি বাড়িয়ে বলছো, না গো, সত্যি কথা। তো ওর সাথে একটু গল্প করছিলাম আর রুটি বানাচ্ছিলাম। আর রুটিটা বানিয়ে নিই, তারপরে আবার অনেক কাজ রয়েছে, রাত্রের কাজ তো থাকেই, যেগুলো আমার গপুকে ঘুম পাড়ানো থাকে। তো যাই হোক, এই করে চলে যাচ্ছে সংসার। আজকে সকালের কাজকাম কিছুই দেখাতে পারিনি, কারণ সকালে প্রচুর ব্যস্ত ছিলাম, রান্নাও যা করেছিলাম। তো রুটি বানানো হয়ে গেছে, আজকে আমিও রাত্রে রুটি খাবো। তো সকলের জন্য রুটি বানালাম, মানে সকলে মানে কি, দুজনের জন্য রুটিই বানিয়ে নিলাম। আর এদিকে বসিয়ে দিয়েছি হচ্ছে তরকারিটা গরম করতে, না তরকারি গরম করিনি, সরি, ওদিকে দুধ জাল বসিয়েছি। দুধটা জাল হলে ওদেরকে আরেকবার খেতে দিতে হবে রাত্রে, তো একবারে ভালো করে দুধটা জাল দিয়ে নিই। আর এই বড় বোতলগুলোয় জল ভরতে গেলে না আমার মানে এত বিরক্তি লাগে। তো বড় বোতলগুলো জল আমরা খাই না, কারণ খেতে খুব অসুবিধা হয়, ওগুলো ফ্রিজে রাখি।
আর না হলে কান্তিবাবু দোকানে নিয়ে যায়। ঠিক আছে, আমাদের দোকানে জল লাগে তো, ফ্রিজের জল যখন লাগে তখন নিয়ে যায়, ঠান্ডা গরম জল মিশিয়ে। এমনি দোকানে আমাদের জলের ব্যবস্থা আছে, তবুও জল লাগলে নিয়ে যায়। আর ওই যে ছোলাগুলো ঢেলে ফেললাম। আর এই যে যে চাউমিনগুলো দেখছো, এই সরি চাউমিন বলছি, ইয়েগুলো। কাজকর্ম কমপ্লিট, রুটি করা, সমস্ত কিছু গুছানো গাছানো হয়ে গেছে। আর কিছু বিশেষ কাজ নেই। হ্যাঁ, কাজ নেই বলতে গেলে আবার কি কাজ আছে, যেমন তরকারি গরম করতে হবে, ফ্রিজে আছে। তারপরে খাবার গরম করতে হবে, এই আম কাটতে হবে, যদি আম তো খাই না, আমি যদি খাই কাটবো, গপুকে ঘুম পাড়াবো, তো এইসব কাজগুলো আছে। বাসন আজকাল ধোবো না, রেখে দেবো, কাল সকালে ধুয়ে নেবো, কলতলায় নামিয়ে দেবো, সকালে ধোবো, ভালো লাগছে না আর। তো এই কাজগুলো আছে। রুটিটা করে নিলাম, কারণ আমিও আজকে রাত্রে রুটি খাবো, যার জন্য রুটিটা করলাম। তো এই হচ্ছে ব্যাপার। আর এই লুঙ্গিটা ওখানে মেলার কারণ হচ্ছে ওই যে জানালাটা পর্দাটা দেওয়া থাকলেও না, এই দরজাটা একটু কেমন ইয়ে হয়ে গেছে, যার জন্য বাইরে পর্দা দেওয়া আছে, যার জন্য হাওয়াটা বেরিয়ে যায়, মানে এসির হাওয়াটা বেরিয়ে যায়, যার জন্য ওটা গার্ড করা আছে। তো চলো, সকলে ভালো থেকো, সুস্থ থেকো, ভালোবাসায় থেকো। আর আমি আর পারছি না। টাটা, গুড নাইট, লাভ ইউ অল। আর হ্যাঁ, বেশি করে মুখ দেখা যাচ্ছে না, বেশি করে ফল, বেশি করে জল মাস্ট কিন্তু। টাটা, গুড নাইট, লাভ ইউ অল।